চট্টগ্রামে ওসি প্রদীপ পত্রিকায় আমরা দেখেছিলাম ২০০-র উপরে বিচার বহির্ভূত হত্যার করেছিল যারা কি বলে মাদক ব্যবসায়ী। আমার প্রশ্ন হচ্ছে মাদক ব্যবসায়ী তার তো বিচারের ব্যবস্থা আছে, আদালত আছে, আইন কানুন আছে, তো এত লোককে ক্রস ফায়ার করে মারা হলো, মানে আপনার মাথা ব্যথা হলে তো মাথা কাটা যাবে না, তাই না? তাহলে রাষ্ট্র এরকম জায়গায় কিন্তু রাষ্ট্র চলে গিয়েছিল। তো সেই তার বিরুদ্ধে জনগণ যে উঠে দাঁড়িয়েছে, বিশেষ করে ছাত্ররা, তারা জীবনকে তুচ্ছ করে দিছে। তারা যে জীবনের কোনো মূল্য নেই, আমাদের প্রতিরোধ করতে হবে। এই যে প্রতিরোধ তারা করেছেন সেটা সংক্রামিত হয়েছে সমগ্র সমাজে তরুণদের। ফলে যারা বয়স্ক অভিভাবকরা, মেয়েরা, রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনের লোকেরা, তারা নিজেদের ব্যানার গুটিয়ে এই আন্দোলনে ছাত্রদের নেতৃত্বের পেছনে কিন্তু চলে গিয়েছে এখানে। সুতরাং যদি বলা চলে, সেটা বলা চলে যে এটা একটা বড় অর্জন যে প্রতিরোধ করে আমরা এগিয়েছি। ফলে আগামী দিনে বাংলাদেশে অগণতান্ত্রিক শাসন কিংবা স্বৈরাচারী শাসন কিংবা ফ্যাসিবাদী শাসন, এমনকি অতীতে সামরিক শাসনও আমরা দেখেছি, যে কোনো অগণতান্ত্রিক শাসন বাংলাদেশে কায়েম হওয়ার ক্ষেত্রে তাদের 10 বার চিন্তা করতে হবে যে জনগণের প্রতিরোধ কতটা হতে পারে। হ্যাঁ, কারণ জনগণ তো মজলুম ছিল, তাই না? জুলুমের বিরুদ্ধে তারা কিভাবে, তারা যখন উঠে দাঁড়ায় তখন জুলুমশাহী যে থাকে তার বিরুদ্ধে তারা কত হিংস্র হতে পারে জনগণ কিন্তু অসম্ভব সেই জায়গাটা একটা সৃজনশীল নির্মাণ তারা করেন প্রতিরোধের মধ্য দিয়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের একটা বার্তা সমাজে গেছে, যেটা আমরা এখন টের পাচ্ছি। কেন আমরা কৃষকদের মধ্যে যাই বা শ্রমজীবী জনগণের মধ্যে যাই, এখন তো আমরা আলাপ করি যে বৈষম্যের বাংলাদেশ যদি বদল করতে হয়, ছাত্ররা তো সরকারি চাকরির কোটা ক্ষেত্রে বৈষম্য নিয়ে আলাপ করেছিলেন, তারা তো সমাজের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন নাই, সেই ধ্বনিও তারা তোলেন নাই। কিন্তু আমরা যারা সমাজে যে বৈষম্য রয়েছে, লুটপাট রয়েছে, দুর্নীতি রয়েছে, অব্যবস্থাপনা রয়েছে, তো সেই অপমানিত, বঞ্চিত, নির্যাতিত, শোষিত মানুষের কাছে আমরা যাওয়া কিন্তু বাড়িয়ে দিয়েছি। কারণ আমাদের সামনে আরও অভ্যুত্থান রয়েছে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থান কিন্তু আমাদের প্রকৃত অর্থে জনগণের হাতে ক্ষমতা আনেনি, ক্ষমতার একটা রাস্তা তারা দেখিয়ে দিয়েছে, যে ক্ষমতা আনার পথ হচ্ছে এইটা। বিদ্যমান ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে একটা বিপ্লবী সরকার এখানে হতে হবে। আজকে যে ক্ষমতায় যিনি আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা সেই বিপ্লবী সরকার নয় যে জনগণের সেই বিপ্লবী শক্তির উপরে তারা দাঁড়িয়েছে। আমি বোঝাতে পারছি কিনা জানি না। তো ফলে যে জিনিসটা হচ্ছে, তাকে এই বিদ্যমান রাষ্ট্রের মধ্যেই, কাঠামোর মধ্যেই তাকে আপোষ করে যখনই ওনারা এগিয়ে গেছেন, ফলে তার কিছু সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, যে সীমাবদ্ধতার কারণে মানুষ ইতিমধ্যেই অনুমান করছে যে এর দ্বারা কত দূর যাওয়া সম্ভব। এমনকি আগামী দিনে যদি নির্বাচনের মধ্য দিয়েও একটা সরকার আসে, তাহলে কত দূর যাওয়া সম্ভব? আসলে কি যাওয়া সম্ভব? মানে জনগণের আকাঙ্ক্ষার মধ্যেও তো পার্থক্য আছে। যারা ব্যবসায়ী শাসক শ্রেণী আছে তাদের আকাঙ্ক্ষা একটা শোষণের শৃঙ্খলার আকাঙ্ক্ষা, আর যারা শ্রমজীবী মানুষ আছেন, সাধারণ জনগণ আছেন, তাদের হচ্ছে শোষণ থেকে মুক্তির আকাঙ্ক্ষা। তারা শোষণের শৃঙ্খলার মধ্যে থাকতে চান না, শোষণ থেকে মুক্তি চান তারা। কারণ তারা তো উৎপাদন করেন, তারাই সম্পদ তৈরি করেন, কিন্তু তাদের কোনো ভোগের অধিকার নেই।